আছে, ঠিক আছে। এরকম যদি হয় যে রাত 10টার দিকে যায়, যদি নিজে যায় দেখে আসছে যে পার্টি অফিস দরজাটা বন্ধ, আর 10টা থেকে পার্টি অফিস বন্ধ থাকবে কিনা বলেন? আপনি কিনা বিকেলে একটা অবসর টাইমে পার্টি অফিস খোলা হয়, এইটা তো তারা কোনো জায়গায় চিঠি দিচ্ছে যে আমরা অন্য কোথাও যাবো, আবার কোনো জায়গায় চিঠি দেয় নাই, আবার কোনো জায়গায় চিঠিও দেয়নি, যায়ও নাই, কিছুই করে না। এরকম আর কি আমাদের অবস্থা। আপনি সবগুলি করেছেন বা আমরা কেন ফোন করবো না? আমার ধরেন আমার হলো 80টা কমিটি ফ্যান আছে, আমি যদি জানি যে আর 20টা হলে আমি নিমন্ত্রণ পাবো, তাহলে কি আমি আর একটু টাকা পয়সা খরচ করে আমরা সেগুলো অফিস টফিস নেবো না? আমরা নিমন্ত্রণটা পেতে চাই, আমরা এটাই করছি। আমাদের এত সক্ষমতা নাই, কিন্তু আমরা আমাদের অর্থ করি ধার খরচ করে হলেও সব জায়গায় অফিস নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। চেষ্টা আমরা করছি, নিচ্ছি, সেটা এখন তাদের মন মতো হচ্ছে না। কোনো জায়গায় একটা বাধা আছে, আমরা উপলব্ধি করি, কোনো জায়গায় একটা অন্য কোনো শক্তি আছে আছে যারা আমরা তো আসলে এই শুরু থেকেই ডক্টর ইউনূস স্যারের অনেক সমালোচনা করছি, তো আসিফ নাহিদ বা তাদের অনেক ক্রিটিসাইজ করছি বিভিন্ন কাজে, ওগুলোর একটা প্রভাব এখানে পড়তে পারে। আবার এখানে অনেক জামাত সমর্থিত অফিসারও আছে, কাজ করে। যেমন আমাদের কুমিল্লা অঞ্চলে ভিজিটের সময় আমাদেরকে কে বলছে কিসে আবার নতুন দল, তোমরা অন্য একটা দলে ঢুকে যাও, এভাবে বলে। আমাকে তো এইভাবে বলতে পারে। নাটোরের অফিসার বলছে কি যে তারেক ভাই মিষ্টি নিয়ে 200 লোক নিয়ে আসে, আসলেই ওর জন্য 5 কেজি মিষ্টি নিয়ে গেলে ও খুশি হইতো নাকি অন্য কিছু চাই? আমাদের মিষ্টি খাওয়ানোর টাকা নাই, আমরা গরিব সম্ভব। এটা বুর্জোয়াদের দল না যে অনেক অর্থ করি আমরা, এই মানুষের কাছ থেকে পাবলিক ডোনেশন নিয়ে আমরা দল চালাই। জানি না শুনবে কি না, এখন তারা যদি কোথা থেকে একটা আদেশ পায় যে দেওয়াই যাবে না, তাহলে তো আমাদের অনশন ব্যর্থ, এই আর কি। তাহলে কি বুর্জোয়াদের দল ছাড়া সাধারণ জনগণের দল বাংলাদেশে থাকবে না? ওইটাই। থাকার কি কোনো অধিকার নাই? কতগুলো দল বাংলাদেশে, 50-এর উপরে অধিক দল, লেজর সবগুলো- বৃত্তি এবং চাটুকারিতাই বাংলাদেশে চলে আসবে, এটাই কি হতে থাকবে আমাদের দেশে? এটা তো ষড়যন্ত্রের কারণেই ভাই ভাই আন্দোলন ষড়যন্ত্রের শিকার, এটা কি আপনি বুঝতেছেন না? ষড়যন্ত্র